ওয়েলকাম সবাইকে। আবার চলে এসেছি দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দেখো কি বলছে, রাজ্যে 1,02,162টি পদে নিয়োগের মহা উদ্যোগ। বেশ কিছুদিন ধরে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হোক, নিউজে হোক, আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে একটা তড়িঘড়ি লেগে পড়েছে যে নতুন করে আমাদের বিভিন্ন পদে নিয়োগ করার জন্য। তো বিভিন্ন আমরা নিউজ পেপারও দেখছি, যেমন দেখো কালকের একটা নিউজ পেপার, কালকের বলতে 12 অগস্ট 2026, এটা বর্তমান পেপারে দিয়েছিল। সেখান থেকে নিউজ পেপার কাটিংটা আছে, যেখানে বিভিন্ন সংস্থাগুলি যেমন পিএসসি, এসএসসি স্কুল সার্ভিস কমিশন, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই সবার উদ্যোগে কি বলছে, নতুন করে রাজ্যে লক্ষাধিক নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। কিন্তু তাহলে তোমরা কিন্তু আপডেটেড থাকো। এই নিউজগুলো নিয়ে আসার মানেই হচ্ছে যে তোমরা তাদের কাছে ইনফরমেশন অলওয়েজ যাতে তোমরা তোমরা পাও এবং তোমরা নিজেরা মোটিভেট থাকো এবং বিভিন্নভাবে তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নাও, যার যেটা টার্গেট থাকবে তার টার্গেট। দেখো কি বলছে, 30 জুলাই নিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন আটকে থাকার পরীক্ষাগুলো স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ নেওয়া এবং পরীক্ষার ফল প্রকাশের ওপর বিশেষ করে জোর দেওয়া হয়। বিভিন্ন পদ শূন্য পদের পূরণের টার্গেট। কি টার্গেট? দেখো পিএসসির আন্ডারে যেগুলো অলরেডি প্রক্রিয়া চলছে সেগুলোর রেজাল্ট দিয়ে নিয়োগ করানো হবে, বাকি নতুন কিছু রিক্রুট করা হবে। যেমন পিএসসির আন্ডারে দেখো যেটা অলরেডি নিয়োগ প্রক্রিয়া চলছে 17,714টি পদে। পিএসসির পরীক্ষা হবে হচ্ছে, আরো পরীক্ষা নেবে পিএসসির আন্ডার থেকে 8,006টি পদে নিয়োগ। এটা কিন্তু পেপার কাটিং, আমার কথা না, বর্তমান পেপারে কালকে বলতে 12 অগস্ট কিন্তু এই নিউজটা পাবলিশ করেছে। যাই হোক, সেখানে পুলিশের আন্ডারের জন্য 17,000টি নিয়োগ করা হবে, পদে নিয়োগ করা হবে। মাধ্যমিক স্তরে শিক্ষক মানে শিক্ষক নিয়োগ, বড় আপডেট। দেখো 23,212টি পদে। উচ্চ মাধ্যমিক স্তরে 12,455টি পদে। নেক্সট শিক্ষাকর্মী 8,477, উচ্চ প্রাথমিক 1,177, স্পেশাল এডুকেটর 690, প্রাথমিক শিক্ষক 13,421। টোটাল হচ্ছে 1,02,152টি আসনের জন্য তোমরা লড়বে। এই ধরনের বিভিন্ন এক্সাম আসবে। দেখো এটাকে সামারাইজ করে এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ যে রাজ্যে 1,02,162 শূন্য পদের নিয়োগ মহা উদ্যোগ। কার পিএসসি, পুলিশ, এসএসসি দেওয়া আছে সেম জিনিসটাই। পিএসসি 17,000 বলে দিলাম আগে। নাও কি বলছে, পিএসসি সম্পর্কিত কি আপডেট রয়েছে। বর্তমানে 54টি দপ্তরে গ্রুপ এ 2,490টি, গ্রুপ বি 2,848টি, গ্রুপ সি 12,376টি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে, অলরেডি চলছে। পরীক্ষা দেওয়া 12,65,000 মানে 12,65,000 পরীক্ষার্থীদের ফল পর্যায়ক্রমে প্রকাশিত হবে। খুব শীঘ্রই আরো 8,006টি নতুন শূন্য পদে বিজ্ঞপ্তি আসবে। এটা আমি একটুক্ষণ আগেই বললাম। নেক্সট পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের জন্য 17,000 নতুন করে রিক্রুট করবে। স্কুল সার্ভিস কমিশন 46,011টি, আর স্টাফ সিলেকশন কমিশন খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। তার মানে কি বুঝতে পারছি, যখন এত তড়িঘড়ি করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ পাবলিশ হচ্ছে, তাহলে তোমরা মনে রাখো যা রটে তার কিছু বটে। মানে যখন চারিদিক দিয়ে আমরা এই ধরনের নিউজ পাচ্ছি, তার মানে আভাস কি যে আমরা রিসেন্ট কোনো নোটিফিকেশন পেতে চলেছি। বিভিন্ন এক্সাম হবে, অনেক দিন ধরে বহু বছর ধরে আমাদের রিক্রুটমেন্ট বন্ধ হয়েছে, যেগুলো বন্ধ হয়ে আছে সেগুলো আবার শুরু হবে। আর যেগুলো নতুন করে নিয়োগ প্রক্রিয়া চলবে তাদের জন্য বিভিন্ন রিক্রুট করা হয় বিভিন্ন পদে। তো সেই জন্য আমরা কিন্তু অলওয়েজ মোটিভেটেড থাকবো। আমরা কিন্তু আমাদের স্টাডি চালিয়ে যাব, পেশেন্স রাখবো, কন্টিনিউয়াসলি আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যাব। কারণ কখন হট করে আমাদের কাছে বিভিন্ন নোটিফিকেশন চলে আসবে তখন হয়তো টাইম পাবো না। সেই জন্য প্রথম থেকে কিন্তু আমরা পড়াশোনাটা চালিয়ে যাব। নাও এটা হচ্ছে 1 নম্বর আপডেট। সেকেন্ড আর একটা আপডেট রয়েছে, দেখো যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে দিয়েছে। ডেটটা দেখো 12/8/2026, 12/8/2026 এই নোটিশটা পাবলিশ হয়েছে, যেখানে বলছে
দ্য স্টেট লিস্ট অফ ওবিসি ক্যাটাগরি হ্যাজ বিন রিভাইজড ফর অ্যাভেলিং 7% রিজার্ভেশন ফর ওবিসি ইন সার্ভিস অ্যান্ড পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তার মানে 7% রিজার্ভেশন কার্যকর করতে অলরেডি দেখো কটা বলেছে, দ্য ক্লাসেস আন্ডার ওবিসি 66 ক্যাটাগরি, তার মানে 66টা ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে তারাই কিন্তু অ্যাভেল করতে পারবে এই 7% রিজার্ভেশনটা। ডান, সেই ক্যাটাগরিগুলো দেওয়া আছে, লিস্ট দিয়ে দিয়েছে, সেটা রিভাইস লিস্ট সেটা দিয়ে দিয়েছে। তোমরা সবাই তোমরা না করে থাকলে, চেক না করে থাকলে চেক করে নিও, কারণ এই 66টা ক্যাটাগরির বাইরে যারা থাকবে তাদেরকে ইউআর হিসাবে বা আনরিজার্ভ হিসাবে ই করা হবে, ডান, দেখা হবে। সো দ্য ক্যান্ডিডেট বিলংস টু ওবিসি ক্যাটাগরি হু হ্যাভ অ্যাপ্লাইড ইন দ্য ফলোয়িং অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভস আন্ডারটেকেন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মে হ্যাভ দ্য, তাহলে কি বলছে টোটালটা সামারাইজ করে বলে দিচ্ছি। যেখানটায় পশ্চিমবঙ্গে ওবিসিদের জন্য 7% সংরক্ষণ কার্যকর করতে ওবিসি এর স্টেট লিস্ট সংশোধিত করা হয়েছে, যেখানে খুব ইম্পর্টেন্ট নতুন তালিকায় 66টি ওবিসি ক্লাস রয়েছে। সেই 66টি ক্লাসের মধ্যে যারা পড়বে, সেই 66টা ক্যাটাগরির মধ্যে যারা পড়বে তারাই কিন্তু ওই 7% রিজার্ভেশনের যে সুযোগটা তারা পাবে। যাই হোক, চলমান এই নিয়োগগুলিতে ওবিসি প্রার্থীদের প্রয়োজন হলে নতুন তালিকা অনুযায়ী ওবিসি সার্টিফিকেট দেখাতে হবে। কি কি সেটাও মেনশন করে দিয়েছে, অনগোয়িং যেগুলো প্রসেস আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024-এর যে এক্সাম ছিল, যেটা অনগোয়িং প্রসেসের মধ্যে আছে। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2024, কলকাতা পুলিশ এসআই ফিমেল এসআই আর্ম ব্রাঞ্চ সার্জেন্ট 2023, নেক্সট কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল 2024। এই অনগোয়িং প্রসেসগুলোর মধ্যেও কিন্তু ওই 7% সংরক্ষণের জন্য সেই 66টা ক্যাটাগরির মধ্যে আসতে হবে, হলেই তারা সেই সুযোগটা পাবে। আদারওয়াইজ নতুন নোটিফাইড লিস্টের বাইরে থাকা ওবিসি ক্লাসের সার্টিফিকেট ইনভ্যালিড হিসাবে গণ্য হবে এবং তারা আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে বিবেচনা করা হবে তাদেরকে। বোঝা গেছে? তাহলে তোমরা বুঝতে পারলে দুটো নিউজ, দুটোই কিন্তু পাবলিশ হয়েছে 12 তারিখ, মানে 12ই আগস্ট 2026। আমাদের কাজ হলো তোমাদেরকে ডে টু ডে আপডেট করে দেওয়া। তোমরা মোটিভেট থাকো, এই নিউজগুলো চলছে যখন, তার মানে কিছু চলছে, একটা গভর্নমেন্টের সরকারের কিছু একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। যখন এরকম একটা নিউজ আসছে তখন আমাদের খুব তৈরি হয়ে থাকতে হবে। হট করে নোটিফিকেশন আসলে আমরা কিন্তু যাতে সেইভাবে প্রিপারেশন নিয়ে থাকি, যাতে আমরা এক্সামটা দিতে পারি। তো আজকের আপডেট এটাই ছিল। নেক্সট কোনো আপডেট নিয়ে আবার হাজির হবো।